গণভোটকে সামনে রেখে মাঠে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে চাঁদপুরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ আহমদ। তিনি জেলাভিত্তিক গণভোট প্রচারে অংশ নিতে চাঁদপুরে সফর করেন। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে তিনি গণভোট কার্যক্রম নিয়ে আয়োজিত একটি সভায় অংশ নেন। অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল হাসান। সেখানে গণভোটের গুরুত্ব এবং কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়। এরপর তিনি চাঁদপুরে গণভোটের ভোটের গাড়ি কার্যক্রমে অংশগ্রহণ করেন। পাশাপাশি গণভোট সংক্রান্ত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টল পরিদর্শনের সময় গণভোট প্রচারের প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। চাঁদপুরে কর্মসূচি শেষ করে উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ লক্ষ্মীপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরের ধারাবাহিকতায় তিনি লক্ষ্মীপুর ও ফেনী জেলাতেও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নেবেন। হাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল। আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা নয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্গত সরকার, তো বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। তার সাথে তো ওরা ল অ্যান্ড অর্ডার অন্য জিনিস করবে। অতএব আমরা আপনাদের কাছে আসলে মেইন জিনিস হলো জনগণের ব্যাপার। এই এতদিন পর্যন্ত কিন্তু জনগণের স্ট্রেংথটা সত্যের ডিনাই করে। যদিও বলে আমরা একটা এলাকা নিয়ে, আমি তো দেখেছি অনেক এমপিকে এলাকা থেকে আসেন এসেই তখন বলেন অন্য ব্যবসা স্যাপার মধ্যে। আমি বললাম না, নানা রকম ব্যবসা বাণিজ্য ওইগুলো নিয়ে কথা, তারপর এলাকার জন্য আপনার লোকের জন্য যেটা করার না। অতএব আমরা চাচ্ছি সবার মনে এইগুলো উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে। এই জন্য হাট আমরা চাচ্ছি যে সংস্কার। আমি যেটা প্রশ্ন বলছি